বিশ্বজুড়ে সুন্দরী প্রতিযোগিতার কত না আসর বসে। এর মধ্যে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস আর্থ, মিস ইন্টারন্যাশনাল অন্যতম, যেখানে একজন নারীর বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি জ্ঞান, বুদ্ধি, কথা বলার স্টাইল ও হাঁটা চলাও সমান গুরুত্বপূর্ণ। উঁচু জুতা ও অদ্ভুত সব পোশাক পরে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে গিয়ে কেউ কেউ পড়েন দুর্ঘটনায়, মানে হোঁচট খেয়ে পড়ে যান। প্রতিযোগিতার মঞ্চে ঘটা তেমনই কিছু হোঁচট খাওয়ার ঘটনা রইল এখানে। 2011 সালে প্যারাগুয়ের প্রতিযোগিত এক অদ্ভুত কাণ্ড ঘটান মঞ্চে। সেবার মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার ফাইনালে সেরা হিসেবে নিজের নাম শোনার পর মঞ্চেই ঢলে পড়েন ক্ল্যারো সোসা। পরে নিরাপত্তা দলের সদস্যদের সহায়তায় সামলে ওঠেন, মুকুট ও স্যাশে পরে ক্যামেরার সামনে পোজও দেন। 2012 সালে মিস ইউনিভার্সের মঞ্চে হাঁটতে গিয়ে হাজারো দর্শকের সামনে হোঁচট খেয়ে পড়ে যান মিস গায়ানা রোকায়া বোয়াস। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতার প্রাথমিক পর্বে হাঁটতে গিয়ে পড়ে যান তিনি। এরপর অবশ্য দ্রুতই উঠে দাঁড়ান এবং হাঁটাও শেষ করেন, তবে মুকুট জিততে পারেননি। 2021 সালে মিস ওয়ার্ল্ড ফিলিপাইন নির্বাচিত হন ট্রসি মরিন পেরেজ। সে বছর 3 অক্টোবর প্রতিযোগিতার ফাইনাল চলাকালে একই দিনে দুইবার মঞ্চে পড়ে যান তিনি। প্রথমবার সেরা পাঁচের নাম ঘোষণার সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় সিঁড়ির শেষ প্রান্ত থেকে হঠাৎ গড়িয়ে কিছুটা নিচে পড়ে যান ট্রফি। এরপর অন্যদের সাহায্যে উঠে দাঁড়ালেও সেদিন ফাইনালে তার নাম ঘোষণার পর হাত নেড়ে নেড়ে হাঁটতে গিয়ে আবারও পড়েন ধপাস। থাইল্যান্ডে অনুষ্ঠিত সদ্য শেষ হওয়া এবারের মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন মিস জামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় তিনি হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান। ওই দুর্ঘটনার 3 দিন পর মিস ইউনিভার্স জামাইকা অর্গানাইজেশন ইনস্টাগ্রামে গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে অন্তত 7 দিন আইসিইউতে রাখা হবে বলে জানান। আবারও ফেরা যাক ফিলিপিনে। সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিপিনের প্রতিনিধিত্ব করেন আতিশা মানালো। এর আগে তিনি মিস ইউনিভার্স ফিলিপিন 2025 খেতাব জেতেন। সেই মঞ্চে সেরা 12 নির্বাচনের সময় ফ্লোর টাচ গাউন পরে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান আতিশা। পরে অবশ্য নিজেই উঠে দাঁড়িয়ে মুখে হাসি ধরে রেখে হাঁটা পর্ব শেষ করেন। আর দিন শেষে তিনিই মাথায় পড়েন মিস ইউনিভার্স ফিলিপিনের 2025-এর মুকুট। আজ এ পর্যন্তই। বিনোদন দুনিয়ায় ঘটে যাওয়া এমন নানান ঘটনা তুলে ধরবো আপনাদের সামনেই। প্রতি সোমবার চোখ রাখুন পুরাই বিনোদনে।